আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, হায় হায়, আমার খাদিজার প্রতি কি আল্লাহ নারাজ? আমার খাদিজার প্রতি কি আল্লাহ অসন্তুষ্ট? আমি আমার খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরায়া দেই, আর খাদিজার চেহারা কিবলার দিক থেকে না থেকে কেন যেন সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, হায় 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 হায়, আমার খাদিজার কি হলো যে আমার খাদিজার চেহারা আমি কিবলার দিকে ঘুরাই, তার চেহারা কিবলার দিক থেকে সোজা হয়ে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি খাদিজার জন্য পেরেশান, আপনি খাদিজার জন্য টেনশন, কিন্তু আল্লাহ তাআলা এই খাদিজার প্রতি এত খুশি, এত সন্তুষ্ট, আপনি তার চেহারা কিবলার দিকে ঘুরায়া দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না, আমি তার চেহারা কিবলার দিকে রাখবো না, কারণ এই খাদিজা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহকে এত বেশি পরিমাণে ভয় করেছে। খাদিজা দুনিয়ায় থাকাকালীন আমার কবর, আমার মিজান, আমার হাসর, আমার ফুলসিরাতকে এত বেশি পরিমাণে স্মরণ করেছে। এই খাদিজার প্রতি আমি সন্তুষ্ট, খাদিজার প্রতি আমি খুশি। এজন্য গো আল্লাহর রাসূল, আপনি তার চেহারা কিবলার দিকে ঘুরায়া দেন, আর আমি স্বয়ং আল্লাহ খুশি হয়ে তার চেহারা আমি আল্লাহ আরশে আজিমের দিকে ঘুরায়া দেই। मैं दुर है मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এক মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে যাও। এই আয়াতের পরিপ্রেক্ষিতে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে পসন্দিদা ওয়াকিআত। সেই কিতাব গ্রন্থের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তার একটা ঘটনা তিনি নিয়ে আসছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে। সেই ঘটনা হলো, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি মৃত্যুর আগে আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করে যেতে চাই। তার এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে দুনিয়ার কাফন না দিয়ে আপনার একটা জামা মুবারক দিয়ে আমাকে কাফন বানায় দিয়েন। আল্লাহর রাসূল বললেন, তুমি এই প্রশ্ন কেন করলা? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আমি যখন কবরে যাব, কবরের ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি তাদের প্রশ্নের উত্তর নাও দিতে পারি, আমার জামা মোবারক দেখে যেন আমাকে চিনতে পারে আমি আল্লাহর দলের লোক, এজন্য আপনার জামা মোবারক দিয়ে আমাকে একটা কাফন দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলল, নাম ঠিক আছে, তোমার প্রথম নাম্বার ওসিয়ত আমি মানলাম। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমাকে যখন আপনি কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার পর আপনি আপনার কুদরতি, আপনার বরকতময় হাত দিয়ে আপনি আমার চেহারাটা কিবলার দিকে ঘুরায়া দিবেন। তো আল্লাহ রাসূল খাদিজার ওসিয়ত অনুযায়ী প্রথম ওসিয়ত রাখলেন। খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, চলে যাওয়ার পর খাদিজার প্রথম ওসিয়ত আল্লাহ রাসূল রাখলেন। দ্বিতীয় নাম্বার যে ওসিয়ত, আল্লাহ রাসূল খাদিজাকে কবরে রাখার পর তার চেহারাটা কিবলার দিকে ঘুরায়া দেয়, কিন্তু হঠাৎ কেন যেন তার চেহারা কিবলার দিক থেকে সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, হায় হায়, আমার খাদিজার প্রতি কি আল্লাহ নারাজ, আমার খাদিজার প্রতি কি আল্লাহ অসন্তুষ্ট। আমি আমার খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরায়া দেই, আর খাদিজার চেহারা কিবলার দিক থেকে না থেকে কেন যেন সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, হায় 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 হায়, আমার খাদিজার কি হলো যে আমার খাদিজার চেহারা আমি কিবলার দিকে ঘুরাই, তার চেহারা কিবলার দিক থেকে সোজা হয়ে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ রাসূল, আপনি খাদিজার জন্য পেরেশান, আপনি খাদিজার জন্য টেনশন, কিন্তু আল্লাহ তাআলা এই খাদিজার প্রতি এত খুশি, এত সন্তুষ্ট, আপনি তার চেহারা কিবলার দিকে ঘুরায়া দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না, আমি তার চেহারা কিবলার দিকে রাখবো না, কারণ এই খাদিজা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহকে এত বেশি পরিমাণে ভয় করেছে। খাদিজা দুনিয়ায় থাকাকালীন আমার কবর, আমার মিজান, আমার হাসর, আমার ফুলসিরাতকে এত বেশি পরিমাণে স্মরণ করেছে। এই খাদিজার প্রতি আমি সন্তুষ্ট, খাদিজার প্রতি আমি খুশি, এজন্য গো আল্লাহ রাসূল, আপনি তার চেহারা কিবলার দিকে ঘুরায়া দেন, আর আমি স্বয়ং আল্লাহ খুশি হয় তার চেহারা আমি আল্লাহ আরশে আজিমের দিকে ঘুরায়া দেই। কি জন্য? এই খাদিজা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলাকে এত বেশি পরিমাণে ভয় করত যে তার প্রতি আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তার চেহারা যখন কিবলার দিকে রাখেন আমার পছন্দ হয় না, আমার এটা ভালো লাগে না, আমার ইচ্ছা হয় আমি তার চেহারা আরশে আজিম থেকে সরাসরি দেখব, এজন্য আমি তার চেহারা কিবলার দিকে না রেখে আমার আরশে আজিমের দিকে ঘুরাই। এজন্য দুনিয়ায় আল্লাহ তাআলার ভয় থাকলে আল্লাহ তাআলার ইবাদত করা যায়, আর আল্লাহ তাআলার ভয় যদি না থাকে আল্লাহ তাআলার ইবাদত করা যাবে না। কেন? একটা মনিব যখন একটা মালিকের কাজ করে, ওই মনিবকে যদি ভয় করে, ওই মনিবকে যদি মানে, তাহলে না সেই মনিবের কাজ করবে। আর যদি মনিবকে ভয় না করে, মনিবকে যদি নাই মানে, তাহলে সেই মনিবের কাজ কিভাবে সে করতে পারে? অতএব খাদিজা যেমন দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওইরকম ভাবে দুনিয়ায় থাকাকালীন, পিছনে যে জীবন চলে গেছে সেটা তো গেছে, সামনে যেই কয়েকদিন বাঁচবো, সামনে যেই কয়েকদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখবে, এই কয়েকদিন যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে সর্বদা সব সময় আল্লাহ তাআলার ভয় রেখে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলেই বলি আমিন।